হাসিনা সরকারের পতনের বছর পেরিয়ে গেলেও দেশে ফিরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই নিয়ে বিএনপি তৃণমূলের নেতা কর্মীদের আক্ষেপের শেষ নেই। প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এ নিয়ে মজা নিতে ভুল করেন না, কিন্তু নেতাকর্মীদের আক্ষেপ কিংবা সমালোচনা গায়ে মাখেননি তারেক রহমান। বিএনপিও তার ফেরা নিয়ে তাড়াহুড়ো করেনি, দেরিতে হলেও চোখ খুলছে তাদের। তারেক রহমান কেন দেশে ফিরছেন না সেই প্রশ্নের উত্তরও পাওয়া গেছে। সেনাবাহিনী ও পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল ইসলাম নূর। এখনও আইসিইউতে আছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এ নায়ক। সেনাবাহিনী ও পুলিশের হামলায় গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের প্রধান নুরুল হক নূর। এখনও আইসিইউতে আছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এ নায়ক। সেই ঘটনার প্রতিক্রিয়ায় ব্যবস্থা গ্রহণের চেয়ে নিন্দা জানাতেই বেশি ব্যস্ত দেখা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। নিজেদের অক্ষমতা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন অন্তর্বর্তীকালীন এই সরকার প্রধান। তারেক রহমানের ভয় এখানেই। দেশের সরকার প্রধান ডক্টর ইউনূস হলেও দেশ পরিচালনার যে তার নিয়ন্ত্রণ নেই, সেটা একজন পাক্কা রাজনীতিবিদ হিসেবে ঠিকই বুঝেছিলেন তারেক রহমান। কেননা হাসিনা পালিয়ে গেলেও তার দাঁড় করানো প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী সবই ছিল। ঝুঁকি নিয়ে দেশে ফিরলে কি হতো, ভিপি নুরি যেন তার উদাহরণ হয়ে দেখা দিয়েছেন। জাতীয় পার্টির অফিসে সেদিন কি ঘটেছিল, সেনাবাহিনী বা সেখানে কিভাবে গেল, কিছুই জানে না সরকার। অথচ তারা একটা রাজনৈতিক দলের নেতাকে মেরে রক্তাক্ত করে দিল। বোঝাই যাচ্ছে নিজে থেকেই দায়িত্ব নিয়ে নূর ও তার দলকে পিটিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। সেনাবাহিনী কিংবা পুলিশের ওপর যে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, কিংবা সেনাবাহিনী সরকার যে গোনায় ধরে না, সেটা স্পষ্ট। সেই সরকার কিংবা পুলিশ প্রশাসনের ওপর ভরসা রেখে ফেরার সিদ্ধান্ত নেওয়াটা কঠিনই তারেক রহমান ও বিএনপির জন্য। 2024 সালে 5 আগস্ট পট পরিবর্তনের পর তারেক রহমান প্রায় সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। এছাড়া 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা সহ আরও যেসব মামলায় আদালতের রায়ে সাজা হয়েছিল, তার সবগুলো থেকেই তিনি খালাস পেয়েছেন। সরকারের পক্ষ থেকেও অনেকবারই বলা হয়েছে তারেক রহমানের দেশে ফিরতে কোনো ধরনের বাধা নেই, কিন্তু বেশ কয়েকবার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত তার সত্যতা মেলেনি। কেননা শোনা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এর লাল তালিকায় আছে তারেক রহমান। সেনাবাহিনীর ওপরেও ভরসা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাহলে কি ক্ষমতায় না আসা পর্যন্ত দেশে ফিরবেন না তারেক রহমান? বিএনপি অবশ্য সেরকম কিছু ভাবছে না। তারা আশা করছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলে দেশে ফিরে আসবেন তাদের লিডার। তার নেতৃত্বে সরকার গঠন করবে বিএনপি। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, আইনি প্রক্রিয়া আর নিরাপত্তা দুটো আলাদা বিষয়। ওনার মতো লিডারের নিরাপত্তা উদ্বেগ স্বাভাবিকভাবেই আছে। এটা এশিয়া মহাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। পলিটিক্স ইন দ্য এশিয়া প্যাসিফিক অর সাউথ এশিয়া, এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, এই ধরনের সিনিয়র পলিটিক্যাল লিডারের নিরাপত্তার ঝুঁকির বিষয় তো আছেই। উনি অবশ্যই আসবেন। আসার আগে তো একটা প্রস্তুতির বিষয় আছে। সরকারেরও একটা নিশ্চিত এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, একটা স্পেস ক্রিয়েট করতে হবে যেখানে পলিটিক্যাল লিডার্স আর সেফ, সিকিউর। বিএনপির রাজনীতিতে তারেক রহমানই এখন প্রধান নেতা। আগামী নির্বাচনে তার নেতৃত্বে দলটি নির্বাচন করবে এবং ধারণা করা হচ্ছে দল ক্ষমতায় এলে তিনি হবেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আমরা দেখেছি তো হাউ পলিটিসাইজ ওয়াজ পুলিশ ফোর্স। আপনার মিলিটারির একটা এলিমেন্টও পলিটিসাইজ করা হয়েছে। তো এইগুলোকে একটু ক্লিয়ার আপ করতে তো স্বাভাবিকভাবে একটা স্পেস সরকারেরও দরকার আছে। সো দে আর ডুইং দ্যাট। আশা করছি শিগগিরই সেই জায়গাটা তৈরি হবে। কোনোভাবেই তারেক রহমানেরও নূরের মতো পরিস্থিতি হোক, সেটা চায় না বিএনপি। নূরের পরিণতি নিয়ে উদ্বিগ্ন এনসিপিও। দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নূর ভাইয়ের ওপর যে আক্রমণটা হয়েছে, এটা আমাদের জন্য একটা মেসেজ। তারেক জিয়াকে দেখেছি মুস্তেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল, আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার, এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে এখন বলা হয় নির্বাচন বিরোধী। বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে, আমরা নির্বাচন সহ আরও 2টি বিষয়ের জন্য কথা বলছি। আমরা বলছি আমাদের নির্বাচনও লাগবে, আবার বিচার ও সংস্কারও লাগবে। এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে, বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না, এটার ফয়সালা কি হয়েছে? নেওয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে, এটার ফয়সালা কি হয়েছে? নির্বাচনের দাবির পাশাপাশি বিএনপির উচিত এই প্রশ্নেরও উত্তর খুঁজে বের করা
নয়তো নূরের পরিণতি হয়তো সামনের দিনে তাদেরও ভোগ করতে হবে।